ইলিশ পোলাও একদম রেডি। আজকে আবার ভালো একটা কিছু বানাতে ইচ্ছা করছে, তো ভাবলাম একটুখানি বাঙালি টাইপের কিছু বানাবো হচ্ছে আজকে ইলিশ পোলাও। এটা অ্যাকচুয়ালি আমার মায়ের থেকে শেখা রেসিপি। একটু দই ফেটিয়ে নিচ্ছি। একটু টক দই দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর অল্প একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দেবো। এইটা এখন এবার ম্যারিনেশন হবে, ততক্ষণে বাকি প্রিপারেশনগুলো করে নিই। গোবিন্দভোগ চালটা এখানে ধুইয়ে শুকিয়ে নিয়েছি। একটুখানি ঘি দেব, একটুখানি না অনেকটাই ঘি দিতে হবে, পোলাও করতে গেলে একটু বেশি ঘি লাগে। এবার আর কিচ্ছু না, এর মধ্যে যাবে হচ্ছে একটুখানি নুন, একটু রঙের জন্য আমি একটুখানি হলুদ দিচ্ছি। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। এটাকেও এখন কিছুক্ষণ এবার ম্যারিনেট করে রেখে দিতে হবে। এখানে এবার ঘি গরম করে এর মধ্যে আমি তেজপাতা, গরম মশলা, অল্প কাজু, কিশমিশ, এটাকে এবার ভালো করে ভাজবো। আমি এর মধ্যে পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। চালটা সুন্দর ভাজা হয়ে গেছে, গরম জল দিয়ে দেব। চালটা মেপে নেওয়া হয়েছে, তার ডাবল পরিমাণের গরম জল দিতে হবে। পোলাওতে একটু মিষ্টি দিতে লাগে, তাই আমি এতটা মতন চিনি দিচ্ছি। এবার এটাকে ফ্লেমটা লো করে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এদিকে ইলিশ মাছগুলো যেগুলো ম্যারিনেট করে রাখা ছিল সেগুলো এখানে ভাজতে দেওয়া হয়েছে। প্লেন সর্ষের তেলে ভাজা হচ্ছে। এগুলো খুব বেশি ভাজা হবে না, জাস্ট একটুখানি এপিট ওপিট করে সাঁতলে নিতে হবে। ওয়াও, আমাদের পোলাও সুন্দরভাবে হয়ে গেছে। এবার এখানটা একটুখানি স্পেস বানিয়ে এর মধ্যে আমরা এই মাছগুলো এবার তুলে এখানে সুন্দর করে বসিয়ে দিতে হবে। এটাকে হালকা করে এইভাবে কভার করে দিতে হবে। মাছ ভাজা তেলটা এর উপর থেকে ছড়িয়ে দেব। এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে পরিমাণ মতো নুনটাও অ্যাড করে দিয়েছি। এবার এখানে এটা একটু দমে রাখবো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, তোমরা অবশ্যই ট্রাই করে জানিও কেমন লাগলো।